সাতক্ষীরা বাংলাদেশের সম্ভাবনাময় একটি অঞ্চল, যেখানে আছে আন্তর্জাতিক মানের স্থলবন্দর, ভুমরা স্থলবন্দর, এবং আছে রপ্তানিযোগ্য মাছ, চিংড়ি এবং কাঁকড়া, এবং আমসহ আছে আরও অনেক ফলমূল। কিন্তু রেল সেবা সেটা এখনও আমাদের এই অঞ্চলে নাই। অনেক বছর ধরে আমরা শুনে আসছি রেল আসছে, বাস্তবতা আছে, পরিকল্পনা হচ্ছে, কিন্তু বাস্তবে 1 ইঞ্চিও রেল লাইন স্থাপন হয়নি এখনো পর্যন্ত। এখন আসি কেন আমাদের এই অঞ্চলে রেল লাইন দরকার। আমাদের এই সাতক্ষীরা জেলাতে আছে ভুমরা স্থলবন্দর, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, এবং এখানে আছে চিংড়ি, কাঁকড়া, মধু, আম সহ বিভিন্ন কৃষি পণ্য, যেগুলো দেশ থেকে বিদেশে রপ্তানি হয়। কিন্তু যাতায়াতের একমাত্র ব্যবস্থা হচ্ছে সড়কপথ, যেটা ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। পূর্বে আপনাদের জানিয়েছি কেন আমাদের অঞ্চলে রেল লাইন দরকার। এখন জানাতে চাই, যদি রেল লাইন থাকতো তাহলে আমরা কি কি সুবিধা পেতাম। কৃষক, ব্যবসায়ী, শ্রমজীবী এবং সাধারণ মানুষ সকলেই পেত সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা। ছাত্র এবং রোগীদের সময় ও অর্থ বাঁচবে। চাঁপাই নবাবগঞ্জের আম যেমন ট্রেনে করে গিয়ে সফল হয়েছে, তেমনি সাতক্ষীরা কৃষি পণ্য ঢাকা, মোংলাই বা চট্টগ্রামে পৌঁছাবে তাজা অবস্থায়। এখন আপনাদের জানাতে চাই, রেল লাইন থাকলে আমাদের এই অঞ্চলে কি কি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। একটি রেল লাইন মানে শুধু যাতায়াত ব্যবস্থা নয়, এটি একটি জেলার অর্থনৈতিক রক্তপ্রবাহ। পরিবহন খরচ কমবে 30 থেকে 50%, বিশেষ করে পণ্য পরিবহনের ক্ষেত্রে। ভুমরা স্থলবন্দরের কার্যক্ষমতা বাড়বে, যা জাতীয় রপ্তানি এবং আমদানির গতি বাড়বে। সুন্দরবন ভিত্তিক ট্যুরিজম শিল্পর প্রসার হবে। দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ট্যুরিস্ট সহজেই আমাদের সাতক্ষীরা জেলায় যাতায়াত করতে পারবে। সাতক্ষীরার রপ্তানিযোগ্য কৃষি পণ্য যেমন আম, চিংড়ি সহ বিভিন্ন ধরনের কৃষি পণ্য সহজেই দেশের বড় বড় শহরে পৌঁছাতে পারবে, যার কারণে দামও বেশি পাবে। এবং শিক্ষার্থী, রোগী সহ বিভিন্ন মানুষজন সহজেই শহরের বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারবে স্বল্প সময়ে, স্বল্প খরচে। এবং যোগাযোগ ব্যবস্থা যদি সহজ হয়, তাহলে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আমাদের এই অঞ্চলে গড়ে উঠবে। 2011 সালে পরিকল্পনা ঘোষণা, 2017 সালে সম্ভাব্যতা যাচাই এবং 2020 সালে প্রকল্প প্রস্তাব, কিন্তু কাজ হয়নি একটিও। বারবার সাতক্ষীরাবাসীর দাবিকে উপেক্ষা করা হয়েছে। কিন্তু সাতক্ষীরা থেকে কম গুরুত্বপূর্ণ অঞ্চলে রয়েছে রেল লাইন, শুধুমাত্র রাজনীতির চাপে। আমরা দেশের নীতি নির্ধারকের কাছে প্রশ্ন করি, সাতক্ষীরার 20 লাখ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে কবে? আমরা উন্নয়নের গল্প শুনতে শুনতে বড্ড ক্লান্ত, কিন্তু এখন আমরা কোনো গল্প শুনতে চাই না, আমরা বাস্তবায়ন চাই। জাতীয় স্বার্থে আমাদের এই রেল লাইন কিভাবে ভূমিকা রাখবে? এই রেল লাইন শুধুমাত্র সাতক্ষীরা অঞ্চলের জন্য নয়, এটি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি কৌশলগত সংযোগ। এর মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে পরিবহন ব্যবস্থার সুবিধা হবে, বাণিজ্যিক সম্ভাবনা বাড়বে সীমান্ত নিরাপত্তা। দেশের অর্থনীতিতে রেল সংযোগের উন্নয়ন মানে টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যা সাতক্ষীরাকে বাদ রেখে কখনো সম্ভব নয়। আমরা সাতক্ষীরাবাসী আর নীরব থাকবো না। আমরা শান্তিপূর্ণভাবে, সম্মানের সাথে আমাদের ন্যায্য অধিকার চাই। দেশের নীতি নির্ধারকদের কাছে আমাদের অনুরোধ, অনেক তো হলো প্রতিশ্রুতি, এবার কাজ শুরু হোক। সকলকে ধন্যবাদ।